বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করব ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণ চ্যাপ্টারের 34 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো আশা করি সমস্যাটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, আমরা সর্বপ্রথম এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। তো প্রশ্ন কি দেওয়া আছে সৃজনশীলটায়? বলতেছে একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। খেয়াল করো, তাহলে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। আচ্ছা, ক নম্বর কোশ্চেন বলতেছে বাগানটির প্রস্থ যদি x মিটার হলে পরিসীমা x এর মাধ্যমে লেখো। দ্বিতীয় কোশ্চেন বলতেছে, খেয়াল করো, বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? তৃতীয় কোশ্চেনে খেয়াল করো, বলছে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে? তো এটা হলো আমাদের কোশ্চেন। তো প্রথম ক নম্বর প্রশ্নের সমাধান আমরা যাই। তো দেখো, ক নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া ছিল একটু খেয়াল করো। দেওয়া আছে বাগানটির প্রস্থ x মিটার। আমাদের ক নম্বর কোশ্চেনে দেওয়া আছে কিন্তু যে বাগানটির প্রস্থ x মিটার। তাহলে প্রস্থ x মিটার হলে বাগানটির দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য হলো অর্থাৎ প্রস্থের চেয়ে 2 মিটার বেশি, এই কারণে বাগানটির দৈর্ঘ্য হলো x + 2 মিটার, কারণ প্রস্থের সাথে 2 মিটার যোগ হবে, এই জন্যে 2 মিটার বেশি। তাহলে বাগানটির দৈর্ঘ্য কত হলো? x + 2 মিটার। এবার একটু খেয়াল করো, বাগানটির পরিসীমার সূত্র আমরা কি জানি? পরিসীমা সমান লেখা যায় 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো নিয়ম অনুযায়ী সেটা লেখা যায়, তাই সমান 2, তাহলে দৈর্ঘ্যের মান আমাদের কত? x + 2 প্লাস প্রস্থের মান কত? x। তো এখন যদি আমরা সরল করি তাহলে কত পাচ্ছি? x + x, 2x + 2 ইন্টু তো 2 আছেই। এরপর আমরা এই দুই দ্বারা যদি গুণ দিই তাহলে 2 দুগুণে 4x, 2 দুগুণে 4, তাহলে 2 দিয়ে 2x-কে গুণ করলে 2 দুগুণে 4x, 2 দিয়ে 2-কে গুণ করলে 2 দুগুণে 4, তাহলে আমাদের কত আসতেছে? 4x + 4 মিটার। এটি হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলে যাব আমরা পরবর্তী কোশ্চেন খ নম্বরে। তো খ নম্বরের জন্য আমাদের ক নম্বরের সহযোগিতা লাগবে, খেয়াল করো। তো খ নম্বরের জন্য আমাদের ক থেকে পাই, কি পাইলাম আমরা? বাগানটির পরিসীমা ওই যে 4x + 4 মিটার। এরপর তাহলে শর্ত মতে আমাদের একটা শর্ত দেওয়া আছে কোশ্চেনে, একটু খেয়াল করো। প্রশ্নে আমাদের কি কি দেওয়া ছিল এই দিক দেখো। বাগানটির পরিসীমা 36 মিটার, আর আমাদের ক হতে পরিসীমা পাইছি কত? 4x + 4 মিটার। তাহলে সেই পরিসীমা, তাহলে ক নম্বর হতে যে পরিসীমা পাই 4x + 4, আর যেটা দেওয়া আছে 4x + 4, এটা সমান হলো 36 মিটার। তো এখন আমরা লিখতে পারি, পরবর্তী লাইনে যদি যাই আমরা, একটু খেয়াল করো। দেখো সবাই, তাহলে 4x + 4 আছে, আমাদের উভয় পাশে যদি -4 যোগ করি তাহলে কত হচ্ছে? এই 4 আর 4 কেটে যায়, তাহলে 4x = 36 থেকে 4 বাদ দিলে কত হয়? 32। তাহলে আমাদের পরের লাইনে কি হচ্ছে দেখো। তাহলে এবার আমাদের 4x এর 4 আছে, এই জন্য 4 দ্বারা উভয় পক্ষে আমরা যদি ভাগ করি তাহলে 4x / 4 = 32/4, উভয় পাশে আমরা 4 দ্বারা ভাগ করলাম। তাহলে ভাগ করার পর আমাদের কত আসতেছে একটু খেয়াল করো। ভাগ করার পর আমাদের আসতেছে কত? 4 দিয়ে 32 কাটলে 4 × 8 = 32, আর এখানে 4 আর 4 কেটে যায়, তাহলে x বাঁচে। সুতরাং x = 8। তাহলে আমাদের এক্সটা কি ধরছিলাম? প্রস্থ। তাহলে বাগানটির প্রস্থ কত পেলাম? 8 মিটার। এবার চলে আসি আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বারে চলে আসি। পরবর্তী প্রশ্নে কি বলছে একটু দেখো। পরবর্তী প্রশ্নে বলছে যে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে
কত খরচ হবে, এইটা হলো আমাদের কোশ্চেন। তো দেখো এটার জন্য আমাদের যেটা জানা দরকার, ক্ষয়ের সহযোগিতা লাগবে। একটু খেয়াল করো, তাহলে খ হতে বাগানটির প্রস্থ আমরা কত পাইছিলাম, 8 মিটার। আর বাগানটির দৈর্ঘ্য তাহলে কত হবে, ও x+2 মিটার আমরা ধরেছিলাম। তাহলে সেই x এর মান হলো 8 পাইলাম, তাহলে 8 বসায় দিলাম, আর সাথে 2, তাহলে 8 আর 2 কত হয়, 10 মিটার। তাহলে আমাদের প্রস্থ পেলাম হলো 8 মিটার আর দৈর্ঘ্য পেলাম 10 মিটার। এখন আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, কারণ বাগানের প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত লাগবে সেটা আমাদের বের করতে হবে। আর পুরা ক্ষেত্রফল পরিষ্কার করতে, অর্থাৎ পুরো বাগানটা পরিষ্কার করতে মোট 320 টাকা নিয়ে ছিল। তো দেখো আমরা জানি বাগানটির ক্ষেত্রফল সূত্র কি, বাগানটির ক্ষেত্রফলের সূত্র সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ এত বর্গমিটার। আচ্ছা, তাহলে এখন আমাদের দৈর্ঘ্যের মান কত পাইছি, এই যে 10, সেই 10 বসাই দিলাম দৈর্ঘ্যের জায়গায়, গুণন প্রস্থ কত, এই যে 8, তাহলে 10 গুণন 8 গুণ দিলে কত হয়, 8 10 80 বর্গমিটার। তার মানে এই বাগানটির ক্ষেত্রফল 80 বর্গমিটার। তার মানে এই 80 বর্গমিটারে খরচ হয় 320 টাকা। এই যে কোশ্চেনে বাগানটি পরিষ্কার করতে এই 80 বর্গমিটারে খরচ হয় 320 টাকা। তাহলে এখন প্রতি বর্গমিটার আমরা বের করব। তাহলে প্রতি বর্গমিটার বের করার জন্য আমাদের একটু সরল করতে হবে, একটু খেয়াল করো। তাহলে এই যে 80 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা, তাহলে প্রতি বর্গমিটার যেহেতু চেয়েছে, তাহলে 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হবে কত, 320 ভাগ এই 80 যা ভাগ হবে। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে 0 0 কাটা, 8 দিয়ে 32 কাটলে 4 4 8 32, তার মানে 4 টাকা। তাহলে কি দাঁড়ালো, আমাদের প্রতি বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় কত টাকা, 4 টাকা। আশা করি তোমাদের সমাধানটা খুবই ভালো লেগেছে। পরবর্তী টিউটোরিয়ালের জন্য তোমরা আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।